জানালার বাইরে তাকিয়ে একটি মেয়ে ভাবতে থাকে, এটি আমার বাড়ি নয়। আমি রেলিয়ানা ম্যাকমিলান নাকি পার্ক ইউনহা? কেন আমি এই নোবেলের দুনিয়াতে আছি? এভাবেই শুরু হয় মানুয়াটি, যার নাম দ্য রিজন ওয়াই রেলিয়ানা এন্ডেড আপ এট দ্য ডিক্স মেনশন। এই কাহিনীটি একটি মেয়েকে নিয়ে, যে কিনা চোখ খুলে নিজেকে আবিষ্কার করে একটি নোবেলের জগতে। এরপরই সে পার্ক ইউনহা থেকে হয়ে যায় রেলিয়ানা ম্যাকমিলান। সময়টি ছিল 2017 সালের 18 ফেব্রুয়ারি, যখন ইউনহা কোনো কলেজে চান্স না পেয়ে হতাশ হয়ে লাইব্রেরিতে দিন পার করছিল। একদিন সে ক্লান্ত হয়ে ছাদে গিয়েছিল একটু রিফ্রেশ হতে। ইউনহা পুরো একটা বছর নষ্ট করেছে এন্ট্রান্স এক্সামের পিছনে, কিন্তু ওর ফলাফল একদমই ভালো ছিল না। ইউনহা এই পর্যায়ে এসে অন্য কিছু করার কথা চিন্তাও করতে পারছিল না। সে হতাশার সাথে ভাবতে থাকে, লাইফটা আসলে কি? ঠিক সেই সময় কেউ একজন ইউনহার সাথে কথা বলা শুরু করে। ওর ইউনহার কোনো কিছুই মনে করতে পারে না। অনেক চেষ্টা করেও সে কিছুই মনে করতে পারে না। কনভারসেশনে হয়তো কোনো ক্লু ছিল এই নোবেল দুনিয়া সম্পর্কে। ইউনহা ওই লোকটার ফেস, কলার, ভয়েস, এমন কি নিয়ে কথা বলছিল কিছুই মনে করতে পারছিল না। শুধু মনে আছে কনভারসেশনটা খুব ভালো ছিল। তারপরে ইউনহার কাছে একটি মেসেজ আসে। সে দেখতে পায় সে একটি কলেজের চান্স পেয়েছে। ইউনহা এই বিষয়টি নিয়ে খুবই খুশি ছিল, কিন্তু সেই খুশিটি বেশিক্ষণ টিকে না। কারণ পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি তাকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয়। ইউনহা তার জীবনের শেষ মুহূর্ত, তার মা, ভাই ও বন্ধুদের কথা মনে করতে থাকে। হঠাৎ তার মনে পড়ে একজন গণক বলেছিল সে খুব কম বয়সে মারা যাবে। ইউনহা বলে, তাহলে শেষ পর্যন্ত আমার কম বয়সে মারা যাওয়াটাই ভাগ্যে ছিল। কিন্তু যখনই আমি আমার চোখ খুলি, নিজেকে এই দুনিয়াতে আবিষ্কার করি। ইউনহা আয়নার দিকে তাকিয়ে ভাবে, আমি এখনো কেন বেঁচে আছি? আমি এখনো অভ্যস্ত হতে পারছি না। আমি কখনোই এত সুন্দরী ছিলাম না। ঠিক সেই সময় একজন মেয়েড, অর্থাৎ কাজের লোক, তাকে বলে, মিস, আপনার খাওয়ার সময় হয়ে গিয়েছে। ইউনহা জবাবে বলে, আমি দ্রুতই আসছি। ইউনহার যাওয়ার পথে দেখা হয় তার বাবার সাথে। তার বাবা তাকে জিজ্ঞেস করে, রিলি, তুমি কি ভালো করে ঘুমিয়েছো? ইউনহা বলে, হ্যাঁ বাবা। সে সময় রিলিয়ানার ছোট্ট বোন রোজমেরি এসে তাকে জড়িয়ে ধরে। খাবার সময় রোজমেরি এমন ছোটাছুটি দেখে তার মা একটু বকা দেয়। এরপর সবাই একসাথে খেতে বসে। ইউনহা ভাবে এটা রূপকথার মতো একটা হ্যাপি ফ্যামিলি। এটাই কারণ আমি রেলিয়ানা ম্যাকমিলান হিসেবে এত সহজে অ্যাডজাস্ট করতে পেরেছি একজন অপরিচিত লোক হওয়া সত্ত্বেও। এখানে একটু বলে রাখা ভালো, আসল দুনিয়ার ইউনহা ছাদ থেকে পড়ে যাওয়ার পর সে রেলিয়ানা হিসেবে জেগে ওঠে। অর্থাৎ ইউনহা আর রেলিয়ানা একজনই। আমরা ইউনহাকে রেলিয়ানা বলেই থাকবো এখান থেকে। রেলিয়ানার বাবা হচ্ছে জন ডিন ম্যাকমিলান। তিনি পরিবারের প্রধান। তেলের ব্যবসায় সে সফল হওয়ার জন্য ব্যারন টাইটেল পায়। ব্যারন হচ্ছে একটা উপাধি। সে যে অভিজাত শ্রেণীর একজন লোক, এটাই বোঝা যায় তার উপাধি দ্বারা। রেলিয়ানা মনে মনে ভাবতে থাকে, টাকা থাকাটা ভালোই, আমি মৃত অবস্থা থেকে ফিরে এসেছি, আর আমি আমার এই জীবনটা সম্পূর্ণ আরামায়েশে কাটাবো। তবে এই জীবনটা একদম পারফেক্ট হতো যদি রেলিয়ানা ম্যাকমিলান একজন সাধারণ মানুষ হতো। মূলত এই নোবেল দুনিয়ায় রেলিয়ানা ম্যাকমিলান হচ্ছে গুরুত্বহীন একটা সাইড ক্যারেক্টার। এই নোবেলের প্রধান চরিত্র বাড়িতে ফিরে আসে একটি কেস সলভ করার জন্য। আর কেসটা বন্ধুর মৃত্যুর রহস্য উদ্ঘাটনের ব্যাপারে। আর এই মৃত বন্ধুটাই হচ্ছে রেলিয়ানা। এই নোভেলে রেলিয়ানা খুব কম বয়সে মারা যায়। রেলিয়ানা ভাগ্যে মৃত্যু লেখা আছে, কিন্তু সে কখনো মারা যায়। রেলিয়ানা ওরফ ইউনা ভাবে, আমার দ্বিতীয়বার মরার কোনো ইচ্ছা নেই। আর এখানেই শেষ হয় আমাদের চ্যাপ্টার 1।